হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রোমানম পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ঈদের ৩ নাম্বার ব্লগ আজকে শেয়ার করব আপনাদের। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ঈদুল আজহা এসে চলেও গেল, আমার ব্লগগুলো দেওয়া হয়নি। তো আজকে ফাইনালি আপনার সাথে শেয়ার করে ফেললাম। এই যে কুরবানি মাংস আলহামদুলিল্লাহ রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে ল্যাম্ব কুরবানি দিয়েছিলাম আমি লন্ডনে, আর বাংলাদেশে দেওয়া হয়েছিল গরু। তো ল্যামের মাংসটা বসিয়ে দিয়েছে আমার ভাইয়ের বউ, আর এখানে রান্না হতে থাকুক, আপনার সাথে শেয়ার করব। মাংস চলে এসেছে, খাওয়া দাওয়া করতেছি, কে কে আসলো সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন। আশা করবো আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রুমাল আমার পেজে। করো 4-5টা প্যাকেট করো, আগে বিসমিল্লাহতে আম্মার আর চাচার করো, মিক্স করে। হ্যাঁ, বাইরে রান্না বান্না করে খাওয়াই যখন মানে বলে ভালো হয়েছে তখন আরো বেশি বেশি ভালো লাগে, তাই না? তখন মনে জলে যে আমার বাতিটা আমার গোপ্রো দেয় না। আরিশ দেখো তো ক্যামেরাটা দাও না পুপি রে। সে ক্যামেরা দিবে না, আমার ফোনে ভিডিও করতে দিতেছে। খাওয়া দাওয়া শেষ করার পর মাঝে মাঝে এই যে ফাঁকে ফাঁকে ছবি তুলতেছি, কেউ চোখ বন্ধ, কেউ মানে ফান করতেছে। এই যে বাচ্চারা অনেক সুন্দর করে দোলনায় বসে আছে, দুজনে সুন্দর করে খেলতেছে, আমার ভাতিজা আর আমার ভাতিজি দুইজন। তো এই তো ও ছোট্ট মেয়েটাও দোলনা দিয়ে দিচ্ছে। তো আমরা এখন বিকেলে একটু রেডি হবো ভাবতেছি, আর মেয়েদের নিয়ে সবাইকে নিয়ে বের হয়ে আমার আশেপাশে একটু ছবি তুলবো, যেহেতু এই জায়গাটা একটু নতুন এরিয়া, সুন্দর পরিবেশ। তো এই ছিল আমার ঈদের লুক। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও এবং রিল তো অলরেডি আপনারা অনেকেই দেখে ফেলেছেন আমার ঈদের ড্রেসটা। তো এই লং ড্রেসটা আমি নিয়েছিলাম শিন থেকে। এটা অ্যাকচুয়ালি আমি রোজার ঈদে নিয়েছিলাম, পরা হয়নি। তো কুরবানিতে ভাবলাম এটা আমি পরে ফেলি। আমার এই ড্রেসটা খুবই একটা পছন্দের ড্রেস। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। এটা হচ্ছে শাইনি ব্লু কালার, সাথে আমি একটা বেগুনি নিলাম ব্লু। আর হিজাবটা ভালো ম্যাচ করতে পারতেছিলাম না, হিজাবটা কেনা হয়নি। তো ঘরে যেটা ছিল সাদার ভিতরে একটু প্রিন্ট, সেটা নিয়ে নিয়েছি। এই যে আমরা এখানে ছবি তুলতেছি, ওকে বলতেছি দাঁড়াতে, ও তো টুনটুনি দাঁড়াবে না, খালি দৌড়াচ্ছে এখানে। এই যে আমরা সবাই একসাথে হয়ে ছবি তোলায় বিজি, যার যার ফোন ক্যামেরা যে যেভাবে পারে। আমি অনেকগুলো টিকটক আর রিলও বানিয়ে আপনার সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমরা সবাই সালোয়ার কামিজ, ড্রেস, লং ড্রেস, যে যেটা পারি। ছবি আসলে তেমন ভালো হয়নি, কারণ সূর্যের আলোটা চলে গিয়েছে। আমরা বের হতে হতে অনেক লেট করে ফেলেছিলাম, 6টার পর বের হয়েছি। তো যাই হোক, আমরা তো সবাই অনেক মজা করেছি। আমার দেবরের বউ, ভাইয়ের বউ, এটা আমার বাসার সামনে সবাই ছবি তুললাম আমার ড্রেস দিয়ে, ওরাও আমাকে ছবি তুলে দিতেছিল। পরবর্তীতে দেখেছিলাম ছবি, আর আমার উপরে আকাশে স্কাই এক কালার হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো বিউটিফুল এই জায়গায় বসে আমি অনেকগুলো টিকটক রিল ছবি তুলেছি। আমার ড্রেসটা অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই শিনে আপনারা অর্ডার দিতে পারেন, শিন থেকে এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এই হলো। আর ফুল দেখলে তো আমার মাথা ঘোরায়, ফুলের সামনে ছবি তুলতেই হবে, না তুললে নয়। তো ফুলের সামনে অনেকগুলি ছবি তুললাম, আর এগুলো আমার বাসার সামনে, ফ্ল্যাট বাসার সামনে অনেকগুলো গোলাপ ফুল একসাথে লাগিয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার ঈদুল আজহাটা খুব ভালো কেটেছে। আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া করি। আমার ছোট মেয়ের সাথে ছবি তুলতেছি, ওদের 4 বোনকে একই রকম ড্রেস কিনে দিয়েছিলাম আমি সাদার ভিতরে। আমি আসলে সাদার ভিতরে পছন্দ করে নিতে পারিনি। তো এই তো আমার ছোট 2 মেয়ে, বড় 2 মেয়ে একই ড্রেস, ওরা 4 বোন হোয়াইটের ভিতরে ড্রেসগুলি নিয়েছে, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, সবাই মাশাল্লাহ বলে যাবেন। আর এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার প্রতিটা ছবি, প্রতিটা মুহূর্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, যে যেখান থেকে দেখছেন। হাতে ধরো, হাতে ধরো, hold on the hand, hold on the hand, yes, hold on the hand, yes, ধরো না, আন্টি হাত ধরো না, hold on the hand and walking, look video here, hello Arish, hello. He didn't come with me. দেখেন এখানে কত সুন্দর সুন্দর রোজ, হাজারি মেনি রোজ, সো বিউটিফুল, হোয়াইট কালার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এখানে অনেক হাজারি ফুল। ছবি টবি তোলা শেষ, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসার ভিতরে ঢুকে গিয়েছি। গেস্টও অনেক চলে এসেছে।
আমার আশেপাশে আরো কিছু নেইবার এসেছে আর অনেক ডিজার্ট করেছিলাম। তো এইসব ডিজার্ট গুলো এখন সার্ভ করতেছি। সো আমার ভাইয়ের বউ দই নিয়ে এসেছিল আর এই তো আমার জেলি, তিরামিসু, চিজ কেক, রাইস পুডিং আর ও মনে হয় দই আর রসমালাই নিয়ে এসেছিল আমার ভাইয়ের বউ। তো ওকে দিয়েছি। আসলে আমি কাজ করে অনেক টায়ার্ড। তো সবাই আসলে হেল্প করে ঈদের দিন একেকজন। আর সব বাচ্চারা চারিদিকে খাবার নিয়ে বসে আছে। মানে কখন খাবে। সবগুলো খাবার খুবই মজা হয়েছিল। সবাই খুব পছন্দ করেছে। চিজ কেক বানিয়েছিলাম, তিরামিসু, রাইস পুডিংটা বেশি খাওয়া হয়নি কারণ সবাই আসলে এখন নতুন নতুন খাবার পছন্দ করে। তো দই, মিষ্টি এগুলো আমরা ২ বারে খেয়ে শেষ করতে হয়েছে। তো আমার দেবরের বউ আর আমার ভাইয়ের বউ সুন্দর করে কেটে বাচ্চাদেরকে সার্ভ করতেছে। এই যে দই আর ওমন রসমালাই বানিয়েছিল বললাম। আসলে জেলি দেখলে সবাই খেয়ে খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। তো আজকে আমি একটু ডিফারেন্ট ভাবে জেলি বানিয়েছিলাম, স্ট্রবেরি দিয়েছিলাম নিচে। দেখতে অনেক সুন্দর হয়েছে জেলিটা। এই তো সবকিছু কেটে নিয়েছি, এখন সার্ভ করার পালা। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার আনন্দই আলাদা। আর ডিজার্টগুলো সবাই খুব বেশি পছন্দ করেছে। একদম এক মুহূর্তে চিজ কেক আর তিরামিসু সবসময় হিট আমার বাসায়। এটা তো সবাই খুব পছন্দ করে। তো সব বাচ্চারা এসে এসে জমতেছে, নিচ্ছে যার যেটা পছন্দ হয়। এই যে আমার পাশের বাসার নেইবার মেয়ে, আরও ওই যে আরেকটা। তো ওদেরকে বলতেছিলাম হ্যালো। আলহামদুলিল্লাহ এবার ঈদুল আজহাটা খুবই ভালো কেটেছে। আমি সবসময় চেষ্টা করি আমার বাসায় যা পার্টি রাখার জন্য, যাতে আমাদের একঘেয়েমি না লাগে। কারণ আসলে আমাদের এখানে রিলেটিভ, ফ্রেন্ড, ফ্যামিলি খুবই কম। স্বল্প কিছু পরিবার নিয়ে আমরা এখানে ঈদ করি। তো তাই সবসময় চেষ্টা করি আমার বাসায় বা আ যেকোনো একজনের বাসায় আসলে গেট টুগেদার করতে। যাতে করে আমাদের ঈদ, ঈদ মনে হয়, ঈদ একটা উৎসব মনে হয়। তো এইবার আমি রেখেছিলাম রোজার ঈদে চাচার বাসায় আমরা কাটিয়েছি। তো কোরবানির ঈদে আমার বাসায় করলাম। সবাই এসেছে আলহামদুলিল্লাহ দুপুর থেকে। 40 কেজি দাও। এখানে ৩০-৩৫ কেজি হবে। বেটা কইতে তো সমস্যা নাই। এখানে ৩০ কেজি হবে। বেটা বেটা 40 কেজির কম না। আলহামদুলিল্লাহ। ওরে বাবার অনেক আমরা তো আস্থা দিছি, আমি তো বাগে খেয়ে কলেজে পাইছি পুরা ব্যাগ। আলহামদুলিল্লাহ। ও আপনি গরু নেই যায় খুলো, তুমি ব্যাগ আনছো ভালো। আমি যে মুখে মনে করতেছি যে ব্যাগ আইছে না। আল্লাহ আমার ব্যাগ দিছে কিনা আল্লাহ এইটা খুলো, এই যে দিকে দিছে। আমি তো বলতে পারি রে আমি। জীবনে বলতে পারবো ও যাক আলাদা দিয়ে দিছিলাম, চপ আলাদা দিয়ে দিছে সবাই হলে। আলহামদুলিল্লাহ এবার আমি ল্যাম্ব কোরবানি দিয়েছিলাম লন্ডনে। আর আমাদের ঈদের দিনই সন্ধ্যা ৭টার সময় রেডি হয়ে গিয়েছে। আর যেহেতু এখন ইউকেতে আ সন্ধ্যা হয় প্রায় ৯টার কাছাকাছি, অনেক বড় একটা দিন। তো ভাবলাম কিছু গেস্ট আছে, কিছু গেস্ট চলে গিয়েছে। তো আমি এখান থেকে বললাম যে, "আপনার হাসব্যান্ড হেল্প করবে আসলে প্যাকেট করে দেওয়ার জন্য।" আর আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ৪০ কেজি, ৪০ কেজি হবে না, ২৮ থেকে ৩০ কেজির মতো হবে ল্যামটা ল্যামের মাংস পেয়েছি। আলহামদুলিল্লাহ যা পেয়েছি যাই হোক। এখন ছোট, ছোট করে প্যাকেট করে নিবো। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করব। আর যারা বাসায় আছে তাদের জন্য একটু বেশি করে রান্না করে রাতে একটু খাবো। সবাই না করতেছিল যে, "না, না খাবো না।" তো ভাবলাম যে না, ফ্রেশ মাংসের কুরবানির আলাদাই টেস্ট। আমাদের লন্ডনে আসলে এরকম হয় মানে মাংস আসতে, আসতে খুব লেট হয়ে যায়। তো সেদিন অনেকেই রান্না করে না। যেমন আমিও আগে রান্না করতাম না। তো আমার ভাইয়ের বউ ওই যে কাজ করতেছে আর ওর বাচ্চাটা খুব ডিস্টার্ব করতেছে আরিশে। মাম্মি, মাম্মি, ফুপ্পি, ফুপ্পি ক্যামেরা নিয়ে যাবে। ও খুব দুষ্ট। তো ওকে নিয়ে তো নিশি বলল যে, "আপু আমি রান্না করি। আপনি ওকে নিয়ে গার্ডেনে বসেন।" তো এই যে আমাদের ল্যাম্ব চপ পেয়েছিলাম আলাদা। আর ল্যাম্বের মাংসগুলো একদম কারি সাইজ করে উনারা দিয়েছে। এক দিদা ভালো সবাইকে মানে হাড়, চর্বি খুব সুন্দরভাবে কেটে দিয়েছে। তো ছোট, ছোট প্যাকেট আমি ১ কিলো করে, ১/২ কিলো করে নিচ্ছি। ২ কিলো, ৩ কিলো পছন্দ মতো গেস্ট অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দিব এই যে এরকম। তো
পরিচিত কিছু মানুষ আশেপাশে আছে, তো তাদেরকে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ এই হলো প্যাকেট করা হয়ে গেছে। এখন আমি এগুলিকে ডিপ ফ্রিজে রেখে দিব। তো ওকে নিয়ে দুষ্টুমি করতেছি বাহিরে। না না পুপি সে পুপি সে পুপি ব্যথা পাইবা ব্যথা পাইবা ব্যথা পাইবা কিন্তু নো নো আরিশ কামিং। এখানে নিশি বলতেছে আপু রান্না হয়ে গিয়েছে, দেখেন কি অবস্থা। যাক, ও সুন্দরভাবে রান্না করেছে, খেতে অসম্ভব মজা হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে। তো কুরবানি মাংসের চেহারায় অন্যরকম। যাই হোক, সবাই দোয়া করবেন আর ঈদুল আজহা যে উদ্দেশ্যে আমরা কুরবানি দিয়েছি সেটা যেন আল্লাহ কবুল করে। এখন খাবার জন্য রেডি হয়ে গেছে, এখন চলে যাব ডাইনিং টেবিলে, সবাইকে নিয়ে একসাথে কুরবানির মাংস খাবো। আর দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, অনেক তেল বের হয়েছে, মানে অনেক চর্বি ছিল। আর এই অবস্থা দেখে তো খেতে ইচ্ছা করতেছে, তাই না? যাই হোক, এখন একটা সার্ভিং ডিশে বেড়ে নিব। আমার ব্লগগুলি দিতে অনেক দেরি হয়ে গেছে, সরি। এই তো ডাইনিং টেবিলে সিম্পল ভাত, সালাদ আর ছিল এই খাসির মাংস, মানে ল্যামের মাংস। এটা দিয়ে আমরা রাতে খাবো। কেউ ভাত খেতে চাচ্ছিল না, তো বাসমতি চালের ভাত রান্না করেছিলাম সেটা, আর সালাদ বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক